এটা সমাজের মধ্যে 80% থেকে 90% লোককে অপরাধ থেকে ফিরিয়ে আনবে, এই আল্লাহ ভীরুতা। আর কিছু মানুষ আমি বললাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে অপারেশন করতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম ইসলামী বিচার ব্যবস্থা বনাম বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা, আমি এর তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য আসলেই এই বিচার ব্যবস্থা, যেটা ব্রিটিশ উপনিবেশিক বিচার ব্যবস্থা আমাদের দেশে চলতেছে, ব্রিটিশ আমাদেরকে প্রায় 190 বছর 200 বছর আমাদেরকে পিষে ফেলেছে, মানে আপনাদের শাসন করে আমাদেরকে পিষে ফেলেছে, যার কারণে আমরা আন্দোলন করে আমরা তাদেরকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু তাদের সেই বিচার ব্যবস্থা কিন্তু এখনো ধরে রেখেছি। আমরা তাদেরকে তাড়িয়েছি, কিন্তু তাদের সব কিছু আমরা এখনো ধরে রেখেছি। এটার মাধ্যমে কোনোদিনই আমাদের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত। এর একটা অন্যতম কারণ হলো এই বিচার ব্যবস্থার সমস্ত বিচার হয় গোপনে, আর ইসলামী বিচার ব্যবস্থার সব কিছু হবে প্রকাশ্যে। একজনকে যদি রজম করে হত্যা করা হয়, এইখানে আমি ছোট করে আমি আরও বিশ্লেষণ করব, এই যে মাঠের মধ্যে সমস্ত হিজবুল্লাহবাসীর চতুর্দিকে দাঁড়ানো, মাঠের মাঝখানে একজনকে পুতা ব্যভিচার হয়েছে, ব্যভিচার জিনা করেছে, ওরা পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এই বিচার যদি কেউ দেখে, সে আর কোনোদিনই ধৃষ্টতা বোধ করবে না, কোনোদিনই ধৃষ্টতা দেখাবে না যে কোনো মেয়ের দিকে এরকম চোখ তুলে তাকাবে। এই ধৃষ্টতা, এই শক্তি, সাহস আর কোনো যুবকের হবে না। এটাই ইসলামী বিচার ব্যবস্থা আর প্রচলিত বিচার ব্যবস্থার অন্যতম একটা পার্থক্য। আরো বলবো, আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লি ভাইরা, দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কে? শুধু মুসলমানদেরকে সৃষ্টি করেছেন, নাকি যত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ? মানুষের কথাই আমরা ধরি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুহাব্বত দিয়ে তৈরি করেছেন, ঠিক কিনা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর এই বনি আদমকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। মানুষকে বিবেক দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষেত্রে ফেরেশতা এবং জিন এই দুইটার মাঝখানে সৃষ্টি করেছেন, যেটা আমরা কোরআনে কারীমের সূরা বাকারাতে আমরা দেখি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই আয়াতে আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তার নিকটবর্তী যারা আছে অর্থাৎ ফেরেশতাদের সাথে তিনি পরামর্শ সভার আয়োজন করলেন। ফেরেশতাদেরকে বললেন যে আমি তো মানুষ নামে অর্থাৎ একটা খলিফা দুনিয়াতে পাঠাতে চাই। ফেরেশতারা আগেই মানুষের বিষয়ে জেনেছিলেন, তখন ফেরেশতারা পরামর্শ দিলেন যে আপনি কি এমন এক জাতিকে বানাতে চান যারা মারামারি কাটাকাটি, যারা রক্তপাত করবে, পরস্পরে মারামারি করবে, এরকম একজন জাতিকে আপনি পাঠাতে চান? অথচ আমরাই তো আপনার প্রশংসার জন্য আমরাই যথেষ্ট। তো আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমরা একটা বিষয়ে জানতে পারি, সেটা হলো যে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন ফেরেশতা এবং জিনের মাঝামাঝি। ফেরেশতা এবং জিনের, ফেরেশতাদের স্বভাব হলো তারা সবসময় লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কখনো আল্লাহ তাআলার কথার বাহিরে যায় না। আল্লাহ তাআলা যেটা বলেন তারা সর্বদাই সেটা মানতে প্রস্তুত, সবসময় ইবাদতের মধ্যে তারা থাকে, তাদের গুনাহ করার মতো কোনো যোগ্যতা নাই। জিনদের মধ্যে একটা বিষয় হলো, জিনদের ভিতরে হিংসা বেশি, অহংকার বেশি। জিনদের ভিতরে পরস্পর মারামারি কাটাকাটি রাহাজানি হত্যা এগুলো বেশি, এবং এগুলোর কারণে আল্লাহ তাআলা জিনদের পরে, আমরা জিনদের সৃষ্টি আমাদের আগে না পরে? আমাদের আগে।
জিনদেরকে তাফসীরের ভিতরে এসেছে জিনদেরকে অনেকবার আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছেন, অনেকবার তাদের অপরাধের কারণে সমূলে ধ্বংস করে দিয়েছেন। তো ফের আল্লাহ তাআলা মানুষ জাতিকে এই দুনিয়াতে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করার জন্য, খুব খেয়াল করতে হবে, মানুষ সৃষ্টির একটা বড় উদ্দেশ্য হলো যে এই দুনিয়াতে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করা। যেটা আমি কিছুদিন আগেও বলেছিলাম যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই। তো এই প্রতিনিধি মানে হলো যে আমি যে কাজটা জমিনে আমার করা দরকার সেই কাজটা যেহেতু আমি আল্লাহ, আমি নিজের জমিনে যে করা আমার পক্ষে সার না, মানায় না, তো আমি একটা সৃষ্টি, আমার খলিফা, আমার প্রতিনিধি হিসেবে আমি একটা জাতিকে পাঠাতে চাই, সেটা হলো মানুষ। আর সেটাকে তার মধ্যে আমি ফেরেশতাদেরও কিছু গুণ আমি ঢুকাইয়া দেব, আবার জিনদেরও কিছু গুণ আমি ঢুকাইয়া দেব। তারা থাকবে ফেরেশতা এবং জিনের মাঝামাঝি স্বভাবের, তাদের ভিতরে ভালো থাকবে, ইবাদতের যোগ্যতা থাকবে, তওবার যোগ্যতা থাকবে, আল্লাহর তাকওয়ার যোগ্যতা থাকবে, খোদা ভীরুতার যোগ্যতা থাকবে, সাথে সাথে আবার পরস্পরের হিংসা, পরস্পরের মারামারি, কাটাকাটি, রক্তপাত এগুলোও থাকবে, অহংকার, দলাদলি এগুলোও থাকবে। এটা হলো জিনদের স্বভাব, বেশিরভাগ শয়তান জিনদের স্বভাব এটা। তো এইরকম একটা মানুষ আল্লাহ তাআলা এইরকম স্বভাব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আর হাওয়াকে। দুনিয়াতে আসলেন আদম হাওয়া, সন্তান জন্ম হলো একের পর এক। সেই আদম আলাইহিস সালাম তো ভুল করলেনই, ভুল বলতে আল্লাহ তাআলা তাকে দিয়ে ওটা করালেন। নবীরা কখনো ভুল করে না, আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়েছেন, এটা শয়তানে পদস্খলন করেছে। এরপরে দুনিয়াতে আসলেন, আসার পরে সর্বপ্রথম এই যে হিংসা এবং ঈর্ষা, মারামারি, কাটাকাটি, এটা সৃষ্টি হলো হাবিল আর কাবিলের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এটার সমাধান দিলেন। সমাধান দিয়েছেন কে? আল্লাহ। সমাধান দিয়ে আল্লাহ তাআলা একটা স্থিতিশীলতা সমাজের মধ্যে আনলেন। সর্বপ্রথম এই অন্যায় অপরাধ শুরু হয়ে গেল দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম অন্যায় অপরাধ। এইভাবে মানুষ যত বেড়েছে দুনিয়ার মধ্যে, তত মানুষের সেই জিন সুলভ স্বভাব, এটার কারণে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, হত্যা, রাহাজানি, দলাদলি, মারামারি, কাটাকাটি এগুলো বাড়তেই আছে। আবার তারই পরিপ্রেক্ষিতে এগুলো দমন করার জন্য মানুষ এগুলো থেকে যাতে ফিরে আসে, সমাজে যাতে একটা স্থিতিশীলতা বজায় থাকে, সমাজে মানুষ যাতে নিরাপদে থাকে, তার জন্য আইনের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য একটা বিচার ব্যবস্থার কায়েম করা হয়েছে। তাওরাত কিতাব নাজিল হওয়ার আগ পর্যন্ত সমাজের মানুষগুলো গোত্রকেন্দ্রিক ছিল। কি কেন্দ্রিক ছিল ভাই? গোত্রকেন্দ্রিক, বংশ গোষ্ঠী কেন্দ্রিক। এক এক জায়গায় এক এক গোত্র বাস করত। ওই গোত্রের ভিতরে যত অন্যায়, হত্যা, রাহাজানি, যত অপরাধ হতো, ওই গোত্রের একজন প্রধান থাকতেন। সেই প্রধানে যে বিচার করতেন, ওই বিচারের ভিত্তিতে ওই বিচার মানুষ মেনে নিত, ওই বিচার, এবং তার ভিত্তিতে সমাজের ভিতরে একটা শৃঙ্খলা তৈরি হতো। তাওরাত পর্যন্ত মানুষ এই অবস্থায় ছিল। তাওরাতের পরবর্তীতে, তাওরাত অর্থাৎ মুসা আলাইহিস সালামের উপরেই তো তাওরাত নাজিল হয়েছে। তো মুসা আলাইহিস সালামের তাওরাতের পরবর্তীতে মানুষ একটা সভ্যতার উৎকর্ষে উপনীত হলো, বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে লাগলো, মানুষের রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো। এর আগেও রাষ্ট্র ব্যবস্থা ছিল, কিন্তু তাওরাতের পরে মানুষের ব্যাপক একটা রাষ্ট্র ব্যবস্থা শুরু হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপক বিচার ব্যবস্থা কায়েম করার একটা প্রয়োজনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে নাজিল করলেন। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? কথা বুঝতে পারতেছেন নাকি? বোঝা যাচ্ছে? আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে অন্যায়, হত্যা, রাহাজানি, এই বিশৃঙ্খলা সৃষ্টির কিছু স্বভাব মানুষের মধ্যে আছে। এই স্বভাবটা দমন করার জন্য আইনের ব্যবস্থা হতে পারে প্রচলিত আইন, মানুষের তৈরি আইন, হতে পারে আল্লাহ প্রদত্ত আইন।
আমার বোঝানো আজকে উদ্দেশ্য, যদি মানুষের প্রচলিত মানুষ সৃষ্ট আইন দিয়ে যদি মানুষকে অন্যায়, হত্যা, ফিতনা, ফাসাদ থেকে বিরত রাখতে চাই, সেটা কখনো সম্ভব না। এটা বারে বারে শতবার কোটিবার পরীক্ষিত আমল। এবং আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা কথা বলেছি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই কেবলমাত্র জানেন যে এই জাতি যে আমি যেটা সৃষ্টি করলাম, এর ভিতরগত অবস্থা কি, এর বাহিরের অবস্থা কি, এর ভবিষ্যতের অবস্থা কি, এর পূর্বের অবস্থা কি, এর ডাইনের বামের সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ জানেন কি জানেন না? বোঝেন? এই প্রোডাক্টটা, মানুষ নামক এই প্রোডাক্টটা কিসে নষ্ট হয়ে যাবে, মানুষ নামক এই প্রোডাক্টটা কোন সমাজে নষ্ট হয়ে যাবে, মানুষ নামক এই প্রোডাক্টটা চায় কি, করে কি, এর আদ্যপান্ত একবার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত যে সৃষ্টি করেছে সে জানে কিনা? জানে। আপনি এই বাংলাদেশে বসে একটা আইন তৈরি করলেন, আপনার সর্বপ্রথম নজর কোন দিকে বলেন তো? বাংলাদেশ, আপনার সমাজ, সর্বপ্রথম নজর থাকবে আপনার সমাজ। কারণ এখানে আপনি বড় হয়েছেন, এখানেই আপনি চলাফেরা করেছেন, এই সমাজের মানুষের সাথে আপনার উঠা বসা বেশি। কিন্তু একবার আটলান্টিক মহাসাগরের গভীর দ্বীপের গভীর জঙ্গলের মধ্যে এক জনগোষ্ঠী বাস করে, সে জনগোষ্ঠী সম্পর্কে আপনার কি ধারণা আছে? বোঝেন নাই মনে হয় কথা। সেই জনগোষ্ঠীর মানুষের প্রবৃত্তি, সেই জনগোষ্ঠী মানুষের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে আপনার ধারণা তো নাই। তাদের মানসিক জৈবিক চাহিদা সম্পর্কেও আপনার ধারণা নাই। তাহলে আপনি এই আইন যেটা এই দেশে বসে আপনি লিখেছেন, যেটা এই দেশে বসে আপনি আপনার ব্রেন থেকে হতে পারে আপনার মানুষ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আল্লাহকে ভুল করে। কথা বলে না? মানুষ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আল্লাহকে ভুল করে না। আল্লাহ কখনো ভুল করে না, মানুষের বারবার ভুল হয়। এই জন্য কোনো বিজ্ঞানী একবার গবেষণা করে, কোনো গবেষক একবার গবেষণা করেই ফল দিয়ে দেয় না, বারবার গবেষণা করে ফল দেয়। এবং ওই ফল দেওয়ার পরেও বলে, ওই ফল শতবার গবেষণা করার পরে যে ফল দিচ্ছে, তার পরবর্তী মানুষ এসে ওই ফলকে পরিবর্তন করে দিচ্ছে যে ওটা মিথ্যা ছিল। যেমন ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। একটা সময় বিজ্ঞানীরা বুঝতেন যে পৃথিবী সমতল প্লেটের মতো, একটা মানুষ যদি পৃথিবী পার হতে যায় সে নিচে পড়ে যাবে। আমরা ইতিহাসে পড়েছি, বিজ্ঞানের বইতে পড়েছি। পরবর্তীতে মানুষ গবেষণা করলো, না, পৃথিবী একটা গোলাকার, একটা গোল আকৃতির মতো। কেউ মানুষ বলে, এক সময় মানুষ বিজ্ঞানের আবিষ্কার করলো গবেষণার পর গবেষণা করে যে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। আবার তার পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আগের কথাটা মিথ্যা। আমি গবেষণা করে দেখতে পেয়েছি যে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। পরবর্তী বিজ্ঞানী এসে এই গবেষণাকে বানচাল করে দিয়ে তারা গবেষণা করে আবিষ্কার করলো, আরে ধুর, সবই মিথ্যা, সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে। বুঝতে পেরেছেন? পূর্ববর্তী সবগুলো আবার যদি গবেষণা করা হয়, যেহেতু এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা মিথ্যা হবে না। যে আল্লাহ নিজেই, যেহেতু সূর্যের সৃষ্টিও আল্লাহ, পৃথিবীর সৃষ্টিও আল্লাহ, আল্লাহ বলতে পারবেন কোনটা ঘুরতেছে কোনটা ঘুরতেছে না। বুঝতে পারেন নাই মনে হয়? মঙ্গল গ্রহে কি কোনো মানুষ গেছে এখনো পর্যন্ত? মানুষ যায় নাই, রোবট পাঠাইছে, বিভিন্ন জিনিস পাঠাইছে। ভাই, এই যে গ্রহগুলোতে যাচ্ছে, বিভিন্ন রকেট যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা আপনি এখানে বসে কি বিশ্বাস করবেন? তাদেরটা বিশ্বাস করে নিচ্ছেন। বুঝতে পেরেছেন? তারা যে তথ্য এখন দিচ্ছে, পরবর্তী মানুষগুলো এই তথ্য আবার কি পরিবর্তন ঘটতে পারে কি পারে না? তো আমি বলতেছি, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তিনি ছাড়া এই প্রোডাক্ট কিভাবে চলবে,
এটা আর কেউ বলতে পারে না। এবার আসেন, এই প্রোডাক্টটি যদি আপনি একটা মোবাইল তৈরি করলেন, আর এক মোবাইল এসে বললো যে এই মোবাইল কীভাবে চলবে কি না চলবে, এটা সম্ভব? বোঝে নাই, বুঝতে পারেন না। এই একটা মাইক তৈরি করেছেন, হুবহু এই মাইকে আর একটা মাইক এসে ফতোয়া দিচ্ছে যে এই মাইক কিভাবে চলবে কি চলবে না এই বলতেছে, নাকি আমি বলবো? আমি যদি সৃষ্টি করি তাহলে এই সম্পর্কে আমি বেশি জানি, বুঝতে পারেন না? আপনি মানুষ, উনিও মানুষ, আপনি একজনের সৃষ্টি করেছে আল্লাহ, আর ওনারও আল্লাহ সৃষ্টি করেছে। আপনাকে বাঁচানোর জন্য উনি আইন তৈরি করতেছে, এটা বেশি কার্যকর নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি যে আইন দিয়েছেন এটা বেশি কার্যকর? এটাই বেশি কার্যকর। এটা একটা ব্রেনের কথা, এটাই ব্রেনের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এরকম বিচার ব্যবস্থা খুব কম ছিল, কিন্তু তাওরাত নাজিল হওয়ার পর থেকে নবী রাসূলগণ, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি বিচার ব্যবস্থা কায়েম করেছেন, সুলাইমান আলাইহিস সালাম তিনিও বিচার ব্যবস্থা কায়েম করেছেন। সব নবীরা তার পরবর্তী তারা বিচারক ছিলেন, সমাজের বিচার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আনিত সেই আইনের মাধ্যমে তারা বিচার করতেন। এরপরে আসলো জাহেলিয়াতের যুগ, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ব্যাপক বিশৃঙ্খলতার যুগ এবং অন্ধকারের যুগ, যেটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়। মানুষে মানুষে কাটাকাটি, মারামারি, কি কারণে মৃত্যু হয়েছে তাও জানে না, তাকে মারা হয়েছে কারণ তাও জানে না, যে মারতেছে সেও জানে না যে কেন মারতেছি। এইরকম একটা পরিস্থিতি বাস্তব পক্ষে যারা ইতিহাস ঘাটেন তারা জানেন। মায়ের সাথে জিনা করা হচ্ছে, সমাজে সুদ ঘুষ এর কোনো কুলকিনারা নাই, কার মাল কে নিচ্ছে কার মাল কে নিচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। এইরকম একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে এদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন, সাথে সাথে আসমানি কিতাব পাঠালেন। এই আইন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, যেটা বারবার উলামা একরাম আপনাদের সামনে বলেছেন, এটা নিতান্তই একটা ধর্মীয় কিতাব নয়, এটা একটা আইন, এটা একটা আইন, ইসলামী আইন ব্যবস্থা। এটা একটা রাষ্ট্র পরিচালনার জন্য, আন্তর্জাতিক পুরো পৃথিবী কিভাবে চলবে, ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সামাজিক জীবনের প্রত্যেকটা ধাপ এখানে দেওয়া আছে। খালি নামাজ, রোজা, হজ, যাকাত করেই আপনি ক্ষান্ত হলেই আপনি কোরআন মানলেন তা না। এই জন্য আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। খুব খেয়াল করেন, একজন ইয়াহুদির বড় পণ্ডিত, ইয়াহুদি পণ্ডিত যারা মদিনায় আগের থেকে ছিলেন, এই ইয়াহুদি পণ্ডিত উনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর এই ঘটনাটা আপনাদেরকে শুনতে হবে খুব মনোযোগের সাথে। ইসলাম গ্রহণ করার পর উনি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে নেন, কিন্তু ইসলামের মধ্যে উট এর গোশত খাওয়া জায়েজ না হারাম? জায়েজ, উটের গোশত খাওয়া। বলেন তো, আপনি কোনদিন উটের গোশত খাইছেন? খাইছেন? আর এখানে হয়তো বা 1-2 জন পাওয়া যাবে, কিন্তু আমি কোনোদিন খাইছি না। এটা তো জায়েজ, কারো মন চাইলে খাও, কারো মন চাইলে খাইও না। অনেকে গরুর গোশত খায় না, তার কি গুনাহ হবে? না ভাই, ওটা জায়েজ, খাইলে খাও, না খাইলে না খাও, কথা বুঝেন? এই ইয়াহুদি পণ্ডিত যে ইসলাম গ্রহণ করেছে, সে কি করলো? উটের গোশত খাইলো না। কি মনে করে? সে উটের গোশতটা খাইলো না এটা মনে করে যে ইয়াহুদি ধর্মে উটের গোশতটা হারাম ছিল। এতদিন পর্যন্ত যেহেতু ইহুদি পণ্ডিত ছিলেন, এতদিন পর্যন্ত উটের গোশতটা ইহুদি ধর্মে হারাম থাকার কারণে খায় নাই। এখন কেমন যেন তার কাছে ইতস্ততা লাগতেছে, এই জন্য সে ওটার থেকে বিরত থাকলেন। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। শুধু একটা উটের গোশত যেটা জায়েজ, সেই উটের গোশতটা খাওয়াতে অপছন্দ করেছেন। পূর্বের ধর্মে সেটা খাওয়া জায়েজ ছিল না, তাই পূর্বের ধর্ম থেকে নতুন ইসলাম গ্রহণ করার পর
পূর্বের ধর্ম থেকে নতুন ইসলাম গ্রহণ করার পর পূর্বের ধর্মে যেহেতু তিনি ছিলেন এটাকে অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ইসলাম গ্রহণ করেছো, মুমিন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো উটের গোশতের সাথে এই ইসলামে প্রবেশ করার কি? ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া জায়েজ আছে। তুমি আগে ইহুদি ছিলে, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, সেই কারণে তুমি উটের গোশত অপছন্দ করতেছো, তা করলে হবে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এবার আসেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি সামান্য উটের গোশত খাওয়াকে অপছন্দ করার কারণে আয়াত নাজিল হয়, আর যদি বলা হয় যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, তাহলে যেখানে স্পষ্ট আয়াত নাজিল করেছে আল্লাহ তাআলা, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনও কথা, যে আমার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলো না, সমাজ পরিচালনা করলো না, ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পরিচালনা করলো না, সে কাফের। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত, যেখানে শুধুমাত্র একটা উটের গোশত অপছন্দ করার কারণে আয়াত নাজিল হয়েছে এবং একথা বলা হয়েছে যে ওই পিছনের যে ইহুদি ছিল সেখানে উটের গোশত হারাম ছিল, ওটা তোমার উট খাওয়া লাগবে। তুমি এখন ইসলামের মধ্যে, তুমি একটা ধরবা আর একটা ধরবা না, তুমি একটা মানবা আর একটা মানবা না, এটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। ইসলামের বড় একটা বিধান হলো যে ইসলামী হুকুম আহকাম। ভাই, আমি আগেই বলেছি যে ইসলাম কোনো একটা ধর্মের নাম না, একটা জীবন ব্যবস্থার নাম। আপনি হিন্দু ধর্মে খোঁজেন যে একজন জিনা করলে কি শাস্তি, ব্যভিচারী করলে কি শাস্তি, চুরি করলে কি শাস্তি, হত্যা করলে কি শাস্তি, মানুষের ব্যাপারে অপবাদ দিলে কি শাস্তি, মিথ্যা অপবাদ, মদ খাইলে কি শাস্তি, সমাজের যত ডাকাতি করলে কি শাস্তি, রাষ্ট্রবিরোধী কাজ করলে কি শাস্তি, এই শাস্তিগুলো তাদের ধর্মগ্রন্থে পাওয়া যাবে না। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে বিস্তারিত আলোচনা সাপেক্ষে কোনো ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার পাওয়া যাবে না। একমাত্র ইসলাম ধর্মে, যেহেতু এটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনিত যত জীবন ব্যবস্থা আছে। আরেকটা কথা আমি মাঝখান দিয়ে বলে দিই, আমি যে কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, এই কথাটা না বলে গেলে পয়েন্টটা হারায় যাবে। এই যে আপনি একটা আইন তৈরি করলেন, আপনি একজন মানুষ, এই বাংলাদেশে বসে একটা আইন তৈরি করলেন। আমি দেখাচ্ছিলাম যে আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের কোনো এক গভীর সাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপের মধ্যে জঙ্গলের মধ্যে কয়েকটা মানুষ বাস করে, তাদের জন্য কি এই আইন প্রযোজ্য হবে? তাদের জীবন ব্যবস্থাই তো আপনি জানেন না, তাদের জীবন না যেমন সম্পর্কে, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে তো আপনি জানেন না, যাদের স্বভাব চরিত্র সম্পর্কে, তাদের জীবন চরিত্র সম্পর্কে আপনি জানেন না, তাদের ব্যাপারে আপনি আইন লিখবেন কিভাবে ভাই? লিখবেন কিভাবে? কিন্তু একটা বিষয় দেখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে জঙ্গলে বা এই দ্বীপের মধ্যে, জঙ্গলের মধ্যে যে এক গোত্র বাস করে, এই গোত্রের স্রষ্টাকে। আটলান্টিক মহাসাগরের ওই পাশে যারা বাস করে, ওদের স্রষ্টাকে। এই যে আমাদের এই যে পাশ্চাত্য, এই যে ইউরোপ যারা বাস করে, ওদের স্রষ্টাকে। আফ্রিকাতে যারা বাস করে, ওদের স্রষ্টাকে। চীন, রাশিয়া, জাপানে যারা বাস করে, ওদের স্রষ্টাকে। এই যে মধ্যপ্রাচ্যে, আরব ভূখণ্ডে যারা বাস করে, ওদের স্রষ্টাকে। পৃথিবীতে যত মানুষ আসছে সকলের স্রষ্টাকে। এবার সকলের স্রষ্টা যদি আল্লাহ হয়, তার স্বভাব কি, ওই দেশের স্বভাব কেমন, এটা কে জানে?
ওই মানুষটার স্বভাব কেমন এটা কে জানে? আমরা এখানে যে কয়জন মানুষ বসে আছি প্রত্যেকের স্বভাব সম্পর্কে আল্লাহর ধারণা নাই। কেমন ধারণা? আপনার থেকেও আমার সম্পর্কে আমি যতটুকু না জানি আমার আল্লাহ তার থেকে বেশি জানে। আমার সম্পর্কে আমি নিজে যতটুকু না জানি যে আমি কোন কাজটা করলে আমার ভিতরে একটা গুনাহের আছে, যেমন আমি দেখা গেল ফর এক্সাম্পল আমি বলতেছি, আমি দেখা গেল চুরি করি ফর এক্সাম্পল। এবার আমি চুরি থেকে ফিরে আসবো, কিন্তু আমি জানিও না যে এর পদ্ধতি কি, কিন্তু কে জানে? বোঝেন নাই কথা? তাহলে আমরা যোগ বিয়োগ ভাগ গুণ করে এটা ফলাফল বাহির করলাম যে একটা মানুষের লিখিত আইন দ্বারা জীবনে কখনো মানুষের উপকৃত হয়তো বা সামান্য হতে পারে, পরিপূর্ণ হবে না। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম বিশ্বের সমস্ত মানুষকে যে আল্লাহ তৈরি করলেন, ওই আটলান্টিক মহাসাগরের ওই পারে যারা বাস করে তাদের মেজাজ কেমন, তাদের চলাফেরা কেমন, সেটাও আল্লাহ তার ওই ব্যক্তি থেকেও বেশি জানেন। আবার বাংলাদেশের ভূখণ্ডের মানুষ কিভাবে চলাফেরা করে, তাদের স্বভাব কেমন, তাদের কথাবার্তা, তাদের চালচলন কেমন, এটাও আল্লাহ জানেন। আল্লাহ এইভাবে জেনে এমন একটা জীবন বিধান দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত দেশে, যত জায়গায়, যত বর্ণের, যত ধরনের, যত মানসিকতার মানুষ আসুক না কেন, আমার এই আইন যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহ নিজে বলতেছেন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এটাই সমস্যা। সারা পৃথিবীতে আজকে বিশৃঙ্খল, ঠিক কিনা ভাই বলেন তো? আমাদের দেশে কি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে গেছেন। এখন আর কেউ এরে দেখলে ওরে দেখলে কেউ কাউরে এখন আর আপন মনে করতে চায় না। এই পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা বলেন? এখন কাদা ছোড়াছুড়ি আবার শুরু হয়ে গেছে। আমরা এটা সমর্থন করি না। এই কাদা ছোড়াছুড়ি আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমরা যেটা মনে করি, বিশেষ করে আমি যেটা মনে করি, কয়েকদিন আগে আমরা রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে ছিলাম। হ্যাঁ, তার আলাদা আলাদা আদর্শ, আলাদা আলাদা সব কিছু ছিল, কিন্তু এক প্ল্যাটফর্মে বা কাদা ছোড়াছুড়ির যে বিষয়গুলো সেটা আমরা কম দেখেছি কি না? কাউরে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে বলেন? কথা কন। সেটা যদি সীমা লঙ্ঘনের সীমা পর্যায়ে চলে যায়। কিন্তু একটা পরিবেশ তো আমাদের এখানে কিছুদিনের জন্য ছিল, যে গোল টেবিলে বৈঠক করা, যে আসুন আমরা রাজনৈতিক সব দলগুলো এক জায়গায়। ভাই, এটাকে আপনারা রাজনীতি মনে করেন না। কেন জানেন? কারণ এই যারা রাজনীতি করতেছে না, আমরা সবাই তাদের জাতা কলে পিসা। আপনি কি মনে, আমি এই খতিব না, আমি এই খতিব, আমার উপরে কি রাজনৈতিক দলের প্রভাব আছে না নাই? বোঝেন নাই? এখন যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, সত্যি যদি ইসলাম এদেশে কায়েম হয়, তাহলে আমি নিরাপদ না? কথা বোঝেন নাই? নিরাপদ আমি। আর যদি নাস্তিকরা এদেশে বসে, তাহলে আমি কি নিরাপদ? বোঝে নাই রে। এখন যদি হিন্দুস্তানের দালালেরা, ভারতের দালালেরা এদেশে ক্ষমতায় আসে, বাংলাদেশের থেকে লাভবান কারা হবে? যেটা আমরা দেখে এসেছি, বারবার বক্তৃতায় আমরা শুনেছি কথাগুলো, যা আমরা যা দিছি তাদেরকে কেউ তাদেরকে তা দিতে পারবে না, এ বক্তব্য আমরা শুনেছি। আসলেই আমরা একেবারে সাধারণ জনগণ হিসেবে আমরা দেখেছি যে সব কিছুর পিছনে ভারত সব থেকে বেশি আমাদের থেকে ফায়দা পেয়েছে। এটা অস্বীকার করার কোনো কিছু বিষয় না, আমি এটা জিনিস বোঝাচ্ছি। তাহলে এটা বা ঠিক বলারও দরকার নেই, সবাই জানে। তাহলে আমি এটা বোঝাচ্ছি যে যা কিছু হোক, যদি রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন, এটা আমরা তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে যা কিছু হোক, সমাজের আজকে মূল্য বেড়ে যাবে, সমস্ত জিনিসের সমস্যা কার? বোঝেন নাই বলে? আর সমস্যা কি ওই রাজনৈতিক দলের? না ভাই, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ, তাই সে দল করুক আর দল না করুক, এটা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনায় আনা দরকার যে আমার দেশ, এটা আমার দেশ। আজকের পার্লামেন্টে যারা যাবে,
আপনি হাজার কানলেও, আপনি হাজারবার কানলেও আপনার কথা শোনা হবে? বলেন। পার্লামেন্টে যেটা আইন তৈরি হবে, আইন তৈরি হলো কোরআনের বিরুদ্ধে, আপনি হাজার কানলেন, আপনার কথা মানা হবে? এই জন্য আমি বলতেছি যে কিছুদিন আগে একটা প্রেক্ষাপট ছিল, এই যে কাদা ছোড়াছুড়ির প্রেক্ষাপটটা আমার কাছে কেমন যেন একটা অস্পষ্ট মনে হচ্ছে, এটা ভালো মনে হচ্ছে না। এটা আলোচনার ভিতর দিয়ে একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল, যেটা আমি একজন সাধারণ নাগরিক ভোটার হিসেবে আমি এখানে বলতে পারি যে একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল। একটা বেঞ্চের একটা টেবিলে বসে যে বিশৃঙ্খলগুলো সৃষ্টি হচ্ছে, রাষ্ট্রপ্রধান যে আছেন তার সাথে বসে, আর ওনারা যে কোন পর্যায়ে কি কাজ করতেছে আমরা তো কোনো তাল খুঁজে পাচ্ছি না, কি কাজ যে ওনারা করতেছে। যাই হোক, তাহলে আমি বোঝাতে চাইলাম ইসলামী বিচার ব্যবস্থা ছাড়া সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিবর্তন করার, বিশৃঙ্খল শেষ করার, নিঃশেষ করার আর কোনো পথ বাকি নেই। কেন? এটা আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া আইন। এই ইসলামী বিচার ব্যবস্থা আর ইসলামী বিচার ব্যবস্থার ভিতর দিয়ে সমাজের মধ্যে পরিবর্তন আসার পিছনে একটা জিনিস কাজ করে। এর আগে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার আগে একটা জিনিস দরকার, যে জিনিসের মাধ্যমে মূলত ইসলামী বিচার ব্যবস্থা সংগঠিত হবে, সেই জিনিসটা হলো তাকওয়া, ক্ষুধাভীরুতা। এটা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন হিজরতের পরে, মদিনায় যে, তাও মদিনায় যে প্রথম বছরেই না, প্রথমেই না, ধাপে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন, তার নবুয়ত প্রাপ্তির পর থেকে ইসলামী বিচার ব্যবস্থা, যেটার মাধ্যমে মূল টার্গেটই হলো ইসলামী বিচার ব্যবস্থা। কারণ আল্লাহর মূল টার্গেটই হলো যে সমাজের মানুষ যাতে শৃঙ্খলার সাথে, অধিকারের সাথে মানুষ বেঁচে থাকে, এটা হলো আল্লাহর টার্গেট। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছে যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা, অর্থাৎ আমার বিধান বাস্তবায়নের জন্য আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ মানুষ সৃষ্টির শুরু থেকে আল্লাহর টার্গেটই হলো সমাজের মধ্যে আমার বিধান চালু থাকবে। আর এটার জন্য এই যে এত নবী রসুল, এটার জন্যই। আমরা মনে করি নবী রসুল্লাহ মনে হয় আল্লাহর দিকে শুধু দাওয়াত দেওয়ার জন্য এসেছে, না, সমাজের মধ্যে ইনসাফ তৈরি করা, সমাজের মধ্যে আল্লাহর বিধান তৈরি করা, এটা নবীদের সবচেয়ে বড় কাজ। আর এই কাজ করার আগে একটা কাজ আছে, যেটা আমি এখন বললাম, সেটা হলো মানুষকে আল্লাহর দিকে ঝুঁকানো। এটা ছাড়া এই কাজ সম্ভব না, এইটা কাজটা ছাড়া এই কাজ সম্ভব না। দেখেন, আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 40 বছর থেকে নিয়ে হিজরত করলেন 53 বছর, প্রায় 13 বছর মক্কায়। হিজরতের পরে আরো কয়েক বছর ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী আইন প্রচলন করার পূর্বে এত বছর রাসূল কি করলেন? রাসূল ওই কাজটাই করলেন, মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করলেন। রাসূল বললেন, কেউ কোনো ধরনের অধিকার রাখো না, কোনো ধরনের ইজ্জত রাখো না ইল্লা বিত্তাকওয়া। কোনো আরবি নেই, কোনো আজমি নেই, কোনো সাদা কালো নেই, কোনো ধনী গরিব নেই। আমার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে মূল্য ওই ব্যক্তি যার ভিতরে ক্ষুধাভীরুতা, তাকওয়া বেশি। এটার কারণে বিচার ব্যবস্থা কিভাবে সহজ হয় খুব খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তখন বিচার ব্যবস্থা কায়েম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই কাজ করেছেন পুরা 13 বছর ফেলায়, মানুষের মধ্যে যাতে আল্লাহর ভয় চলে আসে, মানুষ যাতে ক্ষুধা ভীরু হয়, মানুষ যাতে এমনিতেই 50%, 70% মানুষ যাতে এমনিতেই গুনাহ থেকে, বিশৃঙ্খলা থেকে ফিরে আসে আল্লাহর ভয়ে। আর যে 13%, আর যে 30%, আর যে 20% সমাজের লোক যারা আসলে অতি ক্যান্সারে আক্রান্ত হয়ে, আর যে 5% লোক যারা অতি ক্যান্সারে আক্রান্ত হয়ে পচে গলে নিঃশেষ হয়ে গেছে, তাদের হৃদয়টা, তারাই মূলত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সমাজে সবাই কি বিশৃঙ্খলা সৃষ্টি করে? বলে
আসেন, এর একমাত্র কারণ হলো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে না তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে কিছু হলেও আল্লাহ ভীরুতা আছে, এছাড়া সম্ভব না। একটা ঘটনা শোনায় আপনাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মুআজ ইবনে মালিক আল আসলামি এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আশ্চর্য, জিনা করে যে ব্যক্তি ব্যভিচারী করবে, বিবাহিত ব্যভিচারী, আল্লাহ রসুলের মসনাদে আল্লাহ রসুলের বিচার ব্যবস্থায় তার বিচার হলো, প্রমাণ হলে তাকে এই পর্যন্ত পুঁতে পাথর দিয়ে চতুর্দিক দিয়ে পাথর মেরে রজম করে দেওয়া, এটাও ইসলামী আইন। এবং আমি আস্তে আস্তে বলবো ইসলামী বিচার ব্যবস্থার সাথে আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার কি অমিল রয়েছে, কি সমস্যা রয়েছে, যার কারণে হাজারো বছর বিচার ব্যবস্থা, এটা যদি কোটি বছরও ধরে চলে এই বিচার ব্যবস্থা, তারপরও সমাজে কোনো শান্তি আসবে না। আল্লাহি, আল্লাহর কসম, সমাজে আসতে পারে না। আরে ভাই, কিভাবে আসবে? ছোট্ট একটা ঘটনা বলে দেই। 6 কাঠা জমির জন্য বিচার চাওয়া হয়েছে, মামলা করা হয়েছে 6 কাঠা জমির জন্য। 22 বছর ধরে সেই 6 কাঠা জমি নিয়ে মামলা চলতেছে। যাদের সাথে মামলা চলতেছে, পরবর্তী 22 বছর পরে যে তাদের ঘরে ঢুকে তার সন্তান, তাকে, তার বউকে আর তার 3 সন্তানকে হত্যা করে পুরো বংশ নির্বংশ করে দিয়েছে। বোঝেন নাই? 22 বছর পরে সে বিচার এখনো শেষ, এখনো বিচার চলতেছে। বিচার যারা প্রার্থী তাদের আর কেউ বেঁচে নেই, সব শেষ। আপনি কিভাবে শান্তি আনবেন সমাজে? এক একটা বিচার, এক একটা ধর্ষণের বিচার, বছরের পর বছর, বছরের পর বছর। আমরা কি দেখতেছি না প্রকাশ্যে যে ব্যক্তি খুন করতেছে আমাদের এই সমাজে, এই নপড়াতে, সেই খুনিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, এটা কি আমরা জানি না? আরে আমরা তো সকাল সন্ধ্যা তাদের সাথে দেখা করতেছি না, অথচ 2 দিন আগে সে হত্যা করলো, জামিনে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী জিনা করেছে, ব্যভিচারী করেছে, পৃথিবীর কেউ জানে না। কিন্তু তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহর ভয়, আখিরাতের ভয় তার উপরে এমন গালেব হয়েছে, এমন প্রাধান্য বিস্তার করেছে তার উপরে, সে বসে থাকতে পারতেছে না, ঘরে বসতে পারতেছে না, সে নামাজ পড়ে শান্তি নাই তার। না জানি এখন যদি আমি মরে যাই তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়ার হাজারো কষ্ট থেকে জাহান্নামের 1 সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের কষ্টও তো আমি সহ্য করতে পারবো না, তাহলে আমাকে যে করে হোক এর মাপ করাতেই হবে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার, আমি জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ইরজি ফাস্তাগফির, যাও তাড়াতাড়ি তওবা করো, যাও তুমি সরে যাও। চলে গেছে, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আবার রাসূল তাড়ায় দিয়েছেন, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আবার তাড়ায় দিয়েছে। চতুর্থবারে যে সাহাবীদেরকে বলেছে, দেখো তো এই লোকটা পাগল কিনা। ইয়া রাসূলুল্লাহ, তো পাগল না, বলেছে তুমি চলে যাও। আবার আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন, এই লোকটা মদ খেয়েছে কিনা দেখো। কয় না, মদ খাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, তোমরা একে রজম করো। তো এই পর্যন্ত পুঁতে যখন নিক্ষেপ করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন তওবা সে করেছে, পুরা তওবা যদি মদিনার মধ্যে দিয়ে দেওয়া হয়, মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে পুরা তওবা। এই এমন তওবা করেছে। আপনি আশ্চর্য, যে ব্যক্তি জানে না যে জিনা করেছে, কেউ জানে না, অথচ এই তাকওয়া এটা বিচার ব্যবস্থাকে সহজ করে দিবে। এটা সমাজের মধ্যে 80% থেকে 90% লোককে অপরাধ থেকে ফিরিয়ে আনবে, এই আল্লাহ ভীরুতা। আর কিছু মানুষ, আমি বললাম, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে অপারেশন করতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে। তো যাই হোক, আমি বলতে চাইছিলাম ইসলামী বিচার ব্যবস্থা বনাম বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা, আমি এর তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য আসলেই এই বিচার ব্যবস্থা, যেটা ব্রিটিশ উপনিবেশিক বিচার ব্যবস্থা আমাদের দেশে চলতেছে, ব্রিটিশ আমাদেরকে প্রায় 190 বছর, 200 বছর আমাদেরকে পিষে ফেলেছে,
মানে আপনাদের শাসন করে আমাদেরকে পিষে ফেলেছে, যার কারণে আমরা আন্দোলন করে আমরা তাদেরকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু তাদের সেই বিচার ব্যবস্থা কিন্তু এখনো ধরে রেখেছি। আমরা তাদেরকে তাড়িয়েছি কিন্তু তাদের সব কিছু আমরা এখনো ধরে রেখেছি। এটার মাধ্যমে কোনো দিনই আমাদের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত। এর একটা অন্যতম কারণ হলো এই বিচার ব্যবস্থার সমস্ত বিচার হয় গোপনে, আর ইসলামী বিচার ব্যবস্থার সব কিছু হবে প্রকাশ্যে। একজনকে যদি রজম করে হত্যা করা হয়, এইখানে আমি ছোটো করে আমি আরও বিশ্লেষণ করব, এই যে মাঠের মধ্যে সমস্ত হিজবুল্লাহবাসীর চতুর্দিকে দাঁড়ানো, মাঠের মাঝখানে একজনকে পুতা ব্যভিচার হয়েছে, ব্যভিচার জিনা করেছে, ওরা পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এই বিচার যদি কেউ দেখে, সে আর কোনোদিনই ধৃষ্টতা বোধ করবে না, কোনোদিনই ধৃষ্টতা দেখাবে না যে কোনো মেয়ের দিকে এরকম চোখ তুলে তাকাবে। এই ধৃষ্টতা, এই শক্তি, সাহস আর কোনো যুবকের হবে না। এটাই ইসলামী বিচার ব্যবস্থা আর প্রচলিত বিচার ব্যবস্থার অন্যতম একটা পার্থক্য। আমি আরও বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।